বন্ধুরা, আজকে আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। আমি এখন একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি আর এই ভিডিওটা তৈরি করতেছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, মানুষ বলে, অনেকেই বলে যেমন গাধার মতো 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো একদিন বেঁচে থাকাই জীবনের লক্ষ্য, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু বাস্তবে আমি আসলে এই কথায় একদম বিশ্বাস করি না এবং আমি এটা মানি না। আমার কথা হলো, আপনি পৃথিবীতে বেঁচে আছেন মানে আপনি বিজয়ী, মানে আপনি পৃথিবীতে বেঁচে আছেন এখনো, তার মানে আপনি কিন্তু বিজয়ী, আপনি জয়ী। এই পৃথিবীতে আমাদের বাঁচতে গেলে হাজারো সমস্যা, হাজার হাজার সমস্যা, এত সমস্যার মাঝে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি। আপনি আপনি যদি আপনি মানুষের চিন্তা করেন, আপনার অনেক শত্রু আছে, আপনি কিন্তু তাদের মধ্যে বেঁচে আছেন। কেউ না কেউ আপনার ক্ষতি করতে চাচ্ছে, কেউ না কেউ আপনাকে মারতে চাচ্ছে, অথবা কেউ না কেউ আপনার কোনো না কোনো একটা ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, পারিবারিক ক্ষতি বা সামাজিক ক্ষতি, আপনার যে কোনো একটা ক্ষতি কেউ না কেউ করতে চাচ্ছে। আপনি তার মধ্যেও কিন্তু সুন্দরভাবে বেঁচে আছে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন দেখা যায় যে আমাদের চতুর্পাশে হাজারো বিপদ ছড়ানো ছিটানো থাকে। যেমন ধরেন, বিদ্যুতের তার পরে আপনি কিন্তু মারা যেতে পারেন, কোনো একটা গাড়ি আপনার উপর দিয়ে চলে যেতে পারে, অথবা আপনি যেই দেশে থাকেন সেই দেশের পরিবেশ পরিস্থিতি, সামাজিক অবস্থা অনুযায়ী আমাদের বিভিন্ন রোগে আক্রমণ করে। সেই রোগগুলো খাবার থেকে হয়, সামাজিক পরিবেশ থেকে হয়, বিভিন্ন জিনিস থেকে হয়। এই যে রোগগুলো আমাদের আক্রমণ করে, আপনি যদি কোনো একটা অসুখে পড়েন, আপনার সেই কারণে আপনার অনেকগুলো টাকা নষ্ট হতে পারে, আপনার শারীরিক অনেক ক্ষতি হতে পারে, আপনার অনেক কষ্ট হতে পারে। অথবা ধরুন আপনি কোনো একটা অ্যাক্সিডেন্ট করলেন, আপনি কিন্তু যে কোনো সময় মারা যেতে পারেন। আপনি মারা গেছেন, এর অর্থটা হলো এই যে পৃথিবীতে কত সুযোগ সুবিধা এই পৃথিবীতে আছে, সব কিছু থেকে আপনি বঞ্চিত। তার মানে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি আর ভোগ করতে পারবেন না, এটা এখানেই শেষ। এটা যদি আপনি ভোগ করতে চান তাহলে আপনাকে বেঁচে থাকতে হবে, সেটা যেইভাবেই হোক। আর সেটা যদি কাপুরুষের মতো বেঁচে থাকা বলে, আমি বলবো তাই থাকুন। আমার মরে গিয়ে তো কোনো লাভ নাই, আমি তো মরে গিয়ে কোনো ফায়দা পাচ্ছি না। আমি যদি ধর্মের বাহির থেকে কথা বলি, আমি ধর্মে যাচ্ছি না। আমি যদি আজকে মরে যাই, আমি 3 দিনের মধ্যে আমার পচন ধরবে, তারপর আমি মাটির সাথে মিশে যাব, বা যেখানে আমাকে ফালানো হবে তার সাথে আমি সেই পরিবেশের সাথে আমি মিশে যাব। কিন্তু এই মরণটা যদি আরো 2 দিন পরে হয়, মানে 2টা দিন পরে হয়, তাহলে কি হবে? মরতে তো হবে, কিন্তু এই যে 2টা দিন কিন্তু আমি আরো বেশি এই পৃথিবীটাকে ভোগ করতে পারলাম। তাহলে আমার আগে মরে লাভটা কি? মানে এমন তো না যে আমি আগে মরলে আমার এই একটা প্রফিট হবে, এই একটা লাভ হবে, সেই রকম তো কিছু না। আমার তো আগে যদি আমি মরে যাই, আমার তো সেরকম কোনো লাভ নাই। মরার পরে আমারে কেউ লাভ দিবে যে তুমি এত তাড়াতাড়ি মরছো, নাও তোমার জন্য এই প্রফিটটা আছে, তোমার জন্য এই সুযোগ সুবিধা আছে, তুমি যেহেতু পৃথিবী থেকে তাড়াতাড়ি আসছো। তো সেই ধরনের কিছু তো আসবে না। তো তাই যদি না আসে, তাহলে আমার এত তাড়াতাড়ি মরে লাভটা কি? আমি কেন এত তাড়াতাড়ি মরবো? কেন মরবো? মানে প্রয়োজনটা কোথায়? তাহলে আমি যদি 2 দিন বেশি বেঁচে থাকি, তাহলে সেটাই আমার জন্য ভালো, এবং এই 2 দিন বেঁচে থাকার জন্য আমার যা যা করা লাগে আমি তাই করব। আমারও যদি কেউ বলে কাপুরুষ, হ্যাঁ আমি কাপুরুষ, আমি কাপুরুষের মতোই বেঁচে থাকবো, আমি 2 দিন আরো বেশি বাঁচতে চাই। কেউ যদি আমারে বাটপার বলে, চিটার বলে, বা যে যত কথাই বলে, আমি তাতে শুনবো, আমি সেটাতে রাজি থাকবো, আমি আরো 2 দিন বেশি বেঁচে থাকবো, আমি চেষ্টা করব আরো 2 দিন বেশি বেঁচে থাকার জন্য। আমাদের দেশে, মানে বাংলাদেশের যদি আমি কথা বলি, তাহলে বাংলাদেশের এখন মনে হয় গড় বয়স 65 থেকে 70। আমার বয়স এখনো ধরেন 45 হইল না, একটা উদাহরণ, আমার বয়স এখনো 45 হইল না, তার মানে আমি যদি গড় বয়সের কাছাকাছি যাই, তাহলে এখনো আমার প্রায় 30 বছরের মতো বাকি আছে, এরকম একটা সময়। তার মানে সম্ভাবনা আছে যে আমি আরো 30 বছর বাঁচতে পারবো, মানে একটা সম্ভাবনা আছে, যে কোনো সময় মরে যেতে পারি। কিন্তু আমি বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে বা অন্যায়ের কাজের সাথে জড়িত হয়ে আমি শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো ধরনের হত্যাকাণ্ডে জড়িত হয়ে গেলাম বা হত্যার শিকার হলাম, আমার কি লাভটা হলো? আমার তো কোনো লাভ হইলো না, আমি তো মরে গেলাম। গ্রামে আপনারা দেখবেন যে অনেক সময় হয় কি, একটা গ্রুপ নিয়ে কাজ করা হয়। যেমন ধরেন, কয়েকজন লোক ডাক দিল, ওই চল রে, অমুক এইটা করছে, অমুক ওইটা করছে, আমরা তাদের প্রতিহত করব। আপনি যখন একটা সংঘবদ্ধভাবে, দলগতভাবে সংঘর্ষে লিপ্ত হবেন, তাহলে আপনার কিন্তু সেখানে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
আপনি মারা যাবেন কি বেঁচে থাকবেন সেটা পরে, কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা তো থাকেই। সেটার মধ্যে আমি যদি মৃত্যুটাও ধরি, যে আপনি ধরেন একটা সংঘর্ষে লিপ্ত হলেন সবার কথায়, মানে কেউ একজন ডাক দিছে, আপনি তাদের কথায় ঝাঁপায় পড়লেন কোন একটা সংঘর্ষে, প্রতিপক্ষ আপনাকে আঘাত করলো মাথার উপরে, আপনি বড় একটা আঘাত পেলেন। আপনি যাদের কথায় এই সংঘর্ষে জড়িত হলেন তারা কি আপনাকে এসে দেখবে? আপনার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি কি তারা পোষায় দিতে পারবে? ধরেন আপনার একটা পা ভেঙে গেছে, আপনি হয়তো আর কোনোদিন হাঁটতে পারবেন না, আপনার কি এই যে ক্ষতিটা হলো এই ক্ষতিটা কি তারা পোষায় দিতে পারবে? অথবা আপনার ধরেন শরীরের কোনো একটা অংশ নষ্ট হয়ে গেছে, এটা পারবে না। তারা প্রথম হয়তো 2-1 দিন আসবে, 1 দিন 2 দিন আর 3 দিন আসবে, তারপরে আর আসবে না। দেখবেন যে যার মতো চলে গেছে, যে যার মতো ভালো আছে, মাঝখানে আপনি খারাপ আছেন। সেই দিন যদি আপনি তাদের কথা না নিচে, আপনি যদি নিজেকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে নিজেকে সুস্থ ভালো পরিবেশে নিজেকে রাখা যায় সেই চিন্তা করে সেই সংঘর্ষে যদি আপনি লিপ্ত না হতেন, আজকে আপনি ভালো থাকতেন, সুস্থ থাকতেন, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেন। কিন্তু আজকে আপনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। আপনার সংসারের যে অর্থনৈতিক যে সাপোর্টার সেটা আপনিই ছিলেন। আপনি যেহেতু অসুস্থ, সেই কারণে এখন আপনার সংসারের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। সেইখানে আপনাকে কেউ সাপোর্ট করতেছে না, আপনি কারোর কাছে সাপোর্ট পাচ্ছেন না। তাহলে আপনি কি করবেন? এই যে সংঘবদ্ধ যে দলগুলি বা সংঘবদ্ধ যে কাজগুলি হয়, এইগুলাতে আমারও যদি বলেন তাহলে আমি বলবো এগুলোতে না যাওয়াই ভালো। আমি তো একটু আগে বলছি, যেই কোনো উপায় হোক, আমি যদি 2 দিন বেশি বাঁচতে পারি তাহলে কেন বাঁচবো না? আমার সমস্যাটা কোথায়? আমি বাঁচবো না কেন? আমার তাড়াতাড়ি মরে তো কোনো লাভ নাই, তাহলে আমি বেশি দিন বাঁচি, 2টা দিন বেশি বাঁচি। সেই জন্যই মানুষ বলে যে বেঁচে থাকাটাই বিজয়। আপনি যদি আপনার বয়সের শেষ সীমা পর্যন্ত বেঁচে থাকতে পারেন, তার মানে আপনি সর্বোচ্চ জয়ী। এত প্রতিকূলতা, এত সমস্যা, এত বিপদ, হাজার রকমের বিপদের মাঝে আপনি এখনো বেঁচে আছেন। অতিকায় হস্তি লোপ পাই আছে, তেলাপোকা এখনো টিকি আছে। মানে হলো ডাইনোসর আমলের যে তেলাপোকাগুলো এখনো পৃথিবীতে কিন্তু বেঁচে আছে, তাদের বংশধররা বেঁচে আছে, কিন্তু সেই ডাইনোসরগুলো কিন্তু এখন নাই, তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তারা অনেক বেশি শক্তিশালী ছিল, অনেক বড় দেহের অধিকারী ছিল, কিন্তু তারা কিন্তু পৃথিবীতে নাই, তারা মরে গেছে। কিন্তু সেই সময়কার যে তেলাপোকা, তাদেরকে আমরা এখনও তাচ্ছিল্য করি, ঘৃণার চোখে দেখি, কিন্তু তাদের বংশধর এখনও পৃথিবীতে টিকে আছে। তার মানে তেলাপোকা জানে কিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। একজন বলছিল পৃথিবীতে সেই টিকে থাকবে যে যোগ্য। এই যোগ্যতাটা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপরে। কেউ আর্থিকভাবে যোগ্য হয়, কেউ শারীরিকভাবে যোগ্য হয়, কেউ মানসিকভাবে যোগ্য হয়, এক একজন এক একভাবে যোগ্য হয়। যোগ্যতা যেটাই হোক, আমার কথা একটাই, সেটা হলো এই পৃথিবীতে বেঁচে থাকা। আমি চেষ্টা করব একটা দিন বেশি হলেও যদি আমি বেঁচে থাকতে পারি, আমি বেঁচে থাকব। আর এই বেঁচে থাকাটাই বিজয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমি আসলে খুব বেশি বেঁচে থাকার বিষয়টা নিয়ে খুব বেশি গভীরে যেতে চাচ্ছি না, তাহলে দেখা যাবে যে এটা নিয়ে অনেক দ্বিমত তৈরি হতে পারে। আরও আসলে ধর্মীয় দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে আরও অনেক কথা বলা যায়, তা আমি সেই সব কথা যাব না। কথা যেটাই হোক, ধর্ম যেটাই হোক, রাষ্ট্র যেটাই বলুক, আমার উদ্দেশ্য থাকবে বেঁচে থাকা। তা সেটা যেভাবেই হোক, আমি চেষ্টা করব আমার শেষ বয়স পর্যন্ত বেঁচে থাকার। শেষ বয়স যদি আমার 70 হয়, আমি 70 বছর কেন, তারও বেশি বেঁচে থাকবো। কারো ব্যক্তিগত স্বার্থে নিজেকে উৎসর্গ করা বা কোনো গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থে নিজের জীবন বিলিয়ে দেওয়া, এগুলো থেকে বিরত থাকতে পারলে আমি মনে করি যে আমি আসলে আমার যে বয়স, সেই বয়সের শেষ সীমা পর্যন্ত বেঁচে থাকতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে জানাবেন, আমার কথা ভুল হতে পারে। আর যদি মনে করেন যে আমি ঠিক বলছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।